আমার এক আত্মীয় আর্থিকভাবে অসচ্ছল, জাকাত পাওয়ার উপযুক্ত, কিন্তু শুধুমাত্র আত্মসম্মানের জন্য কারো থেকে জাকাত গ্রহণ করেন না, তার এমন কাজ ইসলামী শরীয়তে আলোকে ব্যাখ্যা করে উপকৃত হতাম। কেউ যদি না নিতে চায় তাকে জোর করে দেওয়া তো আমাদের শরীর বলেন। রসুল হাদিস আছে, মান ইস্তাফিফ ইউআফাহুল্লাহ। কেউ যদি বেঁচে থাকতে চায় আল্লাহ তাকে বাঁচাবেন, কোনো না কোনোভাবে বাঁচিয়ে দেবেন। আর কেউ যদি বেঁচে থাকতে চায় না কিন্তু তাকে দিলে টাকা নিবে, তাহলে আপনি জাকাত বলে তাকে অপমান করেন না, এমনি দিন, জাকাত থেকেও দিতে পারবেন, জাকাত বলে অপমান করবেন না। কথা বলছেন কিনা? মানে জাকাত থেকেও তাকে দিতে পারবেন, কিন্তু জাকাত বলে দিতে হবে। যদি শিওর জানেন যে সে জাকাতের হকদার, তাহলে তাকে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি জানেন যে সে জাকাত জানলেও নিবে না, না জানলেও নিবে না, জাকাত নিবে না কোনো রকমই, তখন তাকে জাকাত খাওয়াবেন না। কথা বলছেন তো? আর যদি বলেন যে টাকা বললে নিবে না, কিন্তু এমনি টাকার দরকার, তার দিলে নিবে, টাকা দিলে নিবে, তাহলে জাকাত হলেও দিতে পারবেন, কারণ তার উপকার আছে, তার দরকার লাগবে, আপনি বুঝতে পারছেন। তো কেউ যদি যদি আপনি বলেন যে আত্মসম্মানের কারণে টাকা জাকাত নিচ্ছে না, তাকে আপনি, আত্মসম্মান থাকা ভালো, তাকে আপনি কোনোভাবেই নেগেটিভলি এটা দেখবেন না, নেগেটিভ দেখবেন না, কারণ আত্মসম্মান থাকা ভালো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদর্শ ছিল, কারোর কাছে কিছু চাইতেন না। এমনকি কিছু পড়ে গেলেও নিচ থেকে উঠাই নিতেন, কারো কাছে চাইতেন না যে আবার উঠাই দিতে, বলতেন না। এটা সাহাবাগণ যাতে কেন সত্যের, হ্যাঁ নাকি না, ওই যে হ্যাঁ ৭০,০০০-এর ভিতরে পড়া যাবে, ৭০,০০০-এর ভিতরে থাকা যাবে। জি, এটাই তো বললাম যে জায়েজ আছে, কবুল হবে, কোনো সমস্যা নেই। ওনাকে বলতে হবে জরুরি না।